আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদেরকে এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, আর তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। আমার ভাইয়েরা, আপনি যখন বুঝে শুনে কালিমা পড়বেন, আপনি হয়ে যাবেন এই পৃথিবীর সেরা মানুষ, আল্লাহর কাছে সেরা বান্দা। আপনি যখন ঈমান আনবেন, আপনার কাছে মনে হবে এই পৃথিবীতে সব চাইতে ধনবান এবং মর্যাদাবান শক্তিশালী আমি, যেমনটা বলেছিলেন হযরতে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা। মস্ত বড় ডাকাত ঈমান আনার পর বলছেন, হুজুর আমি মক্কার বুকে গিয়া কালেমা প্রচার করব। আল্লাহর নবী বলছেন, আবু যর তুমি যদি মক্কার বুকে গিয়া এই কালেমা প্রচার করো, মক্কার পাথরগুলি সব তোমার উপরে আসবে। আবু যর আল গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, আমি তো এতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ শক্তিশালী ছিলাম, যেই মাত্র এই কালিমাকে আপনার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করেছি, এখন আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সব কুফরি শক্তি আমার কাছে তুচ্ছ, আমি সবচাইতে বড় শক্তিশালী। ঈমান মানুষকে বীর পুরুষ বানায়, যেরকম আল্লাহু আকবার। আর আমরা ঈমানদার, আমরা কাপুরুষ। আমরা কোরআনের হক কথা বলতে গেলে ভয় পাই, আমরা কোরআনের দাওয়াত দিতে গেলে ভয় পাই, আমরা কোরআনের মিছিলে গেলে ভয় পাই, আমরা কোরআনের পক্ষে কথা বলতে গেলে যদি কারাগারে যায়, সে কারাগারের ভয়ে আমরা বাতিলের পাঁচটা গোলাম হয়ে যাই। ঈমানদারের পরিচয় এটা নয়। এই জন্য আল্লাহ বলছেন, আম হাসিবতুম, আল্লাহ পাক বলেন আমি পরীক্ষা করতে চাই, আমি দেখতে চাই, আমি জানতে চাই, আল্লাযীনা জাহাদু মিনকুম, কে তোমাদের মধ্যে জিহাদকারী, কে জিহাদ করবে, সংগ্রাম করবে, লড়াই করবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের প্রতি ঈমান আনার পরে এক নাম্বার দায়িত্ব হচ্ছে, আপনি যেমন জেনে শুনে বুঝে ঈমান আনলেন, ঠিক আপনার প্রতিবেশীর আরেক ভাইকেও ওইভাবে ঈমানের দাওয়াত দিতে হবে। আপনি যেমন আল্লাহকে চিনেছেন, আল্লাহকে বুঝেছেন, ঠিক সেইভাবে আপনার ঘরেও আপনাকে দাওয়াতি কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? একজন সন্তান যখন তিনি সত্যকে চিনবে, তার পিতা যদি ভুল পথে থাকে, সন্তানের প্রথম দায়িত্ব হচ্ছে তার পিতাকে সঠিক পথ দেখানো। যেমনটা দেখিয়েছিলেন আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, চিল্লায় বলে নাম কি? সবাই বলে নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সত্যকে জানার পরে তিনি তার বাবার কাছে গেলেন, দেখলেন যে তার বাবা বিপদগামী। হযরত ইব্রাহিম তার বাবার কাছে গিয়া বললেন, ইযু ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতার কাছে গিয়া বলল, বাবা গো, তুমি কার ইবাদত করো? তুমি যার সামনে মাথা নত করো, যারে তুমি পূজা করো, যার আইন মানো, যার হুকুম মানো, ও তো তোমার কোনো কথা শুনতে পায় না, তোমার অবস্থাও সে দেখতে পায় না, ও তো তোমাকে ধনীও করতে পারে না, তোমার উপকারও করতে পারে না, সুতরাং এটার ইবাদত করে কোনো লাভ নাই। ইব্রাহিম তার বাবাকে তাওহীদের দাওয়াত দিলেন, যেরকম সুবহানাল্লাহ। ছেলে আবার বাবার পাশে বসে সুন্দর করে আবার বাবাকে বুঝাচ্ছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাওয়্যা। ও আমার আব্বা, মাথা ঠান্ডা করে ভালো করে তুমি বুঝো, আমার কাছে এমন একটা ইলম এসেছে, এমন একটা জ্ঞান এসেছে, যে জ্ঞান তোমার কাছে নয়, তোমার বাপদাদার 14 গোষ্ঠীর কাছেও আসে নাই। তা আপনাদের আল্লাহু আকবার তো এইগুলিকে ডিঙ্গাই আরশ আজিমে পৌঁছে যাবে, ঠিক কিনা? এই জন্য জোরে সোরে বলেন আল্লাহু আকবার কাবীরা
ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? খুশি হয়েছে আল্লাহ না বেজার হয়েছে? আল্লাহ খুশি হয়েছে। পাশাপাশি এই বীর চট্টলার এ নান্দনিক সুন্দর দৃশ্যের বাঁশখালী উপজেলার প্রান্ত থেকে আমরা দরুদুস সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব মানবতার বন্ধু, বিশ্ব মানব গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দানকারী, এ মহাবিশ্বের আল্লাহর পরে মহান শিক্ষক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রোহের মাগফিরাত কামনা করছি। এই বাঁশখালী উপজেলায় আমাদের যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, পীর উস্তাদ, বন্ধু বান্ধব, চেনা অচেনা যারা চলে গেলেন, আল্লাহ পাক হিজবুল্লাহ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই 19তম মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত সওয়াব তুমি দেবে সকল সওয়াবগুলি তুমি দয়া করে তাদের কবরে পৌঁছায়া দাও, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, ছোট্ট একটু ভূমিকা দেব, তারপর আমি মূল আলোচনা চলে যাব। যেহেতু আমার পরে প্রধান আলোচক আছেন, আমি অল্প সময়ের ভিতরে সুনির্দিষ্ট সময়ে আমি মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ। প্রথমে কথা শুরু করতে চাই এইভাবে, আমরা মুসলমান হয়েছে যেন আলহামদুলিল্লাহ, মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এটি শুদ্ধ করে পড়া শিখতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা সবাই বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারেন না? সবাই পড়েন তো একবার আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো সবাই পারেন। আমরা মুসলমান হিসাবে শুদ্ধ করে সালাম দেওয়াটাও শিখছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঁশখালীর মানুষ কিন্তু পারে। আমাদের হয়তো অত কোটি টাকা নাই, আমাদের হয়তো অত বিশ্বজোড়া আমাদের নাম নাই, হয়তো আমাদের নাম বাংলাদেশের এয়ারপোর্টগুলিতে বিভিন্ন এই পণ্যের উপরে আমাদের ছবি হয়তো ভাসে না, কিন্তু আমাদের মর্যাদা ওদের চাইতে অনেক বেশি, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা পড়তে পেরেছি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু সাকিব সাহেব চিনেন তো আপনারা? হ্যাঁ, বিশ্ব নন্দিত প্লেয়ার, ক্রিকেটার, কোটি কোটি টাকার মালিক, কি নাম, কি যশ খ্যাতি, বক্তব্যের মধ্যে গিয়া মুসলমানের ঘরের সন্তান, কি সুন্দর নাম সাকিব, আর নাজমুস সাকিব, কত সুন্দর নাম, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়তে পারে না, বলে বিসমিল্লাহির রাহিম। কি বলে? বিসমিল্লাহির রাহিম। আপনারা বলেন হইছে? কথা কয় না কেন? হইছে। আর সালাম দেয় সালামালাইকুম, সালামালাইকুম, হইছে? তাহলে আমরা সুন্দরভাবে সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারি। আমাদের চাইতে, ওর চাইতে আমাদের মর্যাদা আল্লাহর কাছে হাজার গুণে বেশি। চিল্লায় এখন ঠিক কিনা? এইসব টাকা আর এইসব নাম যশ খ্যাতির মধ্যে আমরা থুতু নিক্ষেপ করি। তুমি মুসলমান নামের কুলাঙ্গার, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া বিসমিল্লাহ পড়তে পারো না, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারো না, তোমার মতন স্টার দাম আমার আল্লাহর কাছে বিন্দু পরিমাণ নাই। এই মাহফিলগুলি আমাদেরকে দিন শিখায়, আমাদেরকে ইসলাম শিখায়। মনে রাখবেন, এই মাহফিলগুলি যদি আল্লাহ না করুন, এই মাহফিলগুলি যদি
বন্ধ হয়ে যায়, এদেশের মানুষের অবস্থা জাহালতের দিকে আবার ধাবিত হবে। কোরআনে কারীমের মাহফিলগুলি বক্তাদেরকে যতই বদনাম দেন, বক্তাদেরকে যতই গালিগালাজ করেন, টাকার বিনিময় আসে, টাকা না হলে আসে না, যত কথাই বলেন, সব কিছুর বিনিময় ইসলাম এখনো টিকে আছে। এদেশের মাহফিলগুলি বন্ধের চক্রান্ত চলছে, এই দেশের মাহফিলগুলি বন্ধের চক্রান্ত চলছে। এই দেশের মসজিদের মিনারের 5 ওয়াক্ত আল্লাহু আকবরের আযানের ধ্বনি মাইকে দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত হচ্ছে। আপনারা কি এটা মেনে নেবেন? এটা মুসলমানের দেশ, এটা অলিউল্লাহর দেশ, এটা হযরত শাহজালালের দেশ, এটা হযরত শাহ পরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা হাজী শরীয়তুল্লাহর দেশ, এটা বাইতুল শরফের পীর সাহেবের দেশ, এটা চুনুতি পীর সাহেবের দেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জমিন থেকে আল্লাহু আকবার বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দ্বিতীয় পর্যায়ে বলতে চাই, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত, বাছাইকৃত, পছন্দনীয় দ্বীনের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন কি নাম? ইসলাম। এই ইসলামের বিরুদ্ধে যেই ব্যক্তি যত মিয়া সাহেব হন, যত ডক্টর হন, ডাক্তার হন, নেতা হন, যত রাজনীতিবিদ হন, বিশ্বজোড়া নেতা হন, ইসলামের বিরুদ্ধে যে কোমরে গামছা বেঁধে নেমেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জমিন থেকে, সম্মানের আসন থেকে ধূলিসাৎ করে দিয়েছেন। কথাগণ ঠিক কিনা? আপনারা জানেন, আমি আপনাদেরকে ইসলামের কথা বুঝাতে গিয়ে আমি এই ব্যক্তির নাম নিচ্ছি, যাকে সহজে আপনারা চিনবেন, যদিও আমি ব্যঙ্গাত্মকভাবে বলতে চাই না, ডাক্তার মুরাদ সাহেব, কিন্তু টাকলা মুরাদ বললে ওরে সবাই চিনে। চিল্লাই গো ঠিক কিনা? ও কি বলেছে? ও বলেছে বাংলাদেশের স্বাধীনতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ও বলেছে ইসলাম থাকবে না, ইসলামের সাথে স্বাধীনতার দেশের সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, ইসলামের সাথে যেই স্বাধীনতার সম্পর্ক নাই, ইসলামের সাথে যে বক্তার বক্তব্যের সম্পর্ক নাই, ওকে আমি আল্লাহ পাক জনতা থেকে, জনগণ থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন করে দিলাম। এই নির্বাচনে জিতেছে জনগণ, তাকে থুতু নিক্ষেপ করেছে। এটা আল্লাহর গজব। এটা কার গজব? প্রিয় বন্ধুগণ, ইসলাম নিয়ে আরেক নর্তকী শিল্পী সংসদে গান গেয়েছিল, আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল। উনি বুখারী শরীফ, মুসলিম শরীফ সব পড়ে ফেলেছেন। ইসলামের বিরুদ্ধে যেই না গেল, তার মানিকগঞ্জের আসন থেকে জনগণ তাকে বিচ্ছিন্ন করে দিল। আবু জাহেল ইসলামের বিপক্ষে চলে গিয়েছিল। আজকে আবু জাহেলের বাড়ি হলো বিশাল টয়লেট, পায়খানা। এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ইসলামের বিরুদ্ধে যারাই যাবে, যত ক্ষমতাসীন হও না কেন, তোমার নাম নিশানা আল্লাহ পাক জমিন থেকে চিরতরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। চিল্লায় বলো ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। ঠিক কিনা বলো? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহ কি ছাড়া কাউকে করি না ভয়, বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এর নাম হলো ইসলাম, আর এর নাম হলো মুসলমান। এই মুসলমান মাথা উঁচু করে সম্মানের সাথে বেঁচে থাকার একটা দলিল আছে, একটা প্রমাণ আছে, ওইটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন আমাদের দিল, খুব ভালো করে বুঝেন।
কান সার্থক করার ওয়াজ আমি করি না, ভাইরাল হওয়ার নিয়তে কথা আমি বলি না, মাহফিলকে মজার মাহফিল বানাবে না। ও কি একটা বক্তা হয়েছে, মাহফিলটা হেভি মজা হয়েছে। মাহফিল মজার বিষয় নয়, মাহফিল হচ্ছে হেদায়েত গ্রহণের বিষয়। হেদায়েতের কথা শুনবেন, নিজের জীবনকে শুধরাবেন, আমলকে পরিবর্তন করবেন, কোরআনের সাথে দিল লাগাবেন, অন্তর লাগাবেন। কোরআন আপনার দুনিয়া এবং পরকালীন জীবনকে আলোকিত করে দিবে। এজন্য কোরআনটাকে ভালোভাবে বুঝেন। এই কোরআন হচ্ছে আমাদের মরে যাবার এবং সম্মানের সাথে বেঁচে থাকার দলিল। এটা হচ্ছে একটা হীরক খণ্ড। এটা কি? ডায়মন্ড, হীরক খণ্ড। সারা দুনিয়ার হীরার পাহাড়গুলি, হীরার খণ্ডগুলি যদি একসাথ করা হয় আর কোরআনকে যদি এক পাশে রাখা হয়, দুনিয়ার সব ডায়মন্ড থেকে এই কোরআন নামক ডায়মন্ডের মূল্য দুনিয়া এবং পরকালে আল্লাহর কাছে অনেক অনেক গুণে বেশি। অথচ এইরকম একটা হীরক খণ্ড আমাদের অনেকের ঘরে আছে। এটার সাথে কেমন ব্যবহার? দুনিয়ার হীরক খণ্ডের সাথে ব্যবহার হলো এইটা কি অনেকভাবে অনেক পদ্ধতিতে লুকায়া রাখে, যেন চোর ডাকাত সন্ত্রাসী কেউ না জানে, কেউ না দেখে, কেউ লুট না করে। এই হীরক খণ্ড বিক্রি করে করেই খেতে পারবো, অনেক টাকা আসবে, অনেক আয় হবে। কিন্তু কোরআনে কারীম দুনিয়ার সমস্ত হীরক খণ্ডের চাইতে এত মূল্যবান হীরক খণ্ড, এটা আমাদের ঘরের মধ্যে অনেকের আছে। দেখবেন, আপনি বাড়ি গিয়ে দেখবেন, এমনও মানুষ আছেন, এমনও ভাইরা আছেন, আপনাদের ঘরে তাকের মধ্যে এই হীরক খণ্ড কোরআন আছে। ওই পোকা ধরেছে, বালি পড়ে আছে, গত রমজান মাসে পড়েছেন, আর সারা বছর ধরার সময় হয় নাই। নিয়ত করেছেন আগামী রমজান আসার আগ পর্যন্ত এটাকে আর ধরব না। এরকম মুসলমান আমাদের সমাজে আছে নাকি নাই? আছে না নাই? ছেলেগুলিকে মেয়েগুলিকে কোরআন শিখাই না। আমি গুলশান এক বিয়েতে গেলাম, তো যাবার পরে দেখলাম বাবা খুব সুন্দর করে একটা কোরআন মকমল কাপড় দিয়ে, বেলবট কাপড় দিয়ে সাজিয়ে গুছিয়ে মেয়ের গাড়িতে দিচ্ছে। তো আমি বললাম, ভাই আপনার মেয়েকে কোরআন পড়তে জানে? বলে না। তো কোরআন দিলেন কেন? হুজুর কোরআনটা দিলাম এই জন্য, মেয়ে তো নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে, জামাইয়ের বাড়ি যাচ্ছে, হয়তো ওখানে ভয় টয় পাবে, যেই ঘরে থাকবে, যেই রুমে থাকবে, ওই রুমে যদি কোরআনটা রাখা হয়, হয়তো জেন ভূত আর আসবে না। দেখছেন কোরআনের সাথে কি ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারীম জেন ভূত তাড়াবার জন্য দেন নাই, মানুষের ঝাড়ফুঁকের জন্য কোরআন দেন নাই। মানুষ মরলে পরেই তেলাওয়াত করে এক খতম কোরআন শরীফ পড়বে আর হুজুরদেরকে এক বেলা ভাত খাওয়াবেন, কোরআনের জন্য আসে নাই। বরং কোরআনটা কেন এসেছে খুব ভালো করে বুঝুন। আমার আল্লাহ পাক বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলিকে বোঝাচ্ছেন, আমি কেন কোরআন দিলাম ভালো করে শুনো। হে নবী, আমি আপনার কাছে কোরআনটা এই জন্য দিলাম যাতে করে আপনি কোরআনের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে, কোরআনের তালিম দিয়ে এই পৃথিবীর এই সমাজের সকল নারী এবং পুরুষকে সকল প্রকারের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। আমি এই জন্য কোরআন দিলাম। এই পৃথিবীটা অন্ধকারে ভরা, অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই অন্ধকারকে দূরীভূত করার জন্য এক আলোর মশাল নিয়ে এলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি আল্লামা হালি বলছেন, উতার করে গার হেরা সে সোয়ে কওম আয়া,
उतर कर गार हिरा से सोए कौम आया और के नुस्खाए कीमियाए साथ ले आया। আল্লাহ নবী হেরা পর্বত থেকে দীর্ঘদিন গবেষণার পরে তিনি আসলেন জাতির কাছে। আসার সময় নিয়ে এলেন একটা পরশ পাথর। কিনিয়া পরশ পাথরের কাজ কি? পরশ পাথরের কাজ হলো কোন লোহার সঙ্গে যদি পরশ পাথর লাগে ওই লোহাটা সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এরকম একটা পরশ পাথর। আল্লাহ নবী হেরা পর্বতের চূড়া থেকে এই পরশ পাথর নিয়ে এলেন জাতির কাছে। যে জাতি যেই সমাজের ভিতরে চুরি ছিল, ডাকাতি ছিল, নারী নির্যাতন ছিল, রাহাজানি ছিল, খুন খারাপি ছিল, নারীদের সম্মান ছিল না, নারীদেরকে জিন্দা কবর দিয়ে দিত। পিতার অবর্তমানে ছেলে মাকে বিয়ে করত, নিজের স্ত্রীকে অন্যের কাছে বর্গা দিয়ে দিত। যেরকম নাউজুবিল্লাহ। যেই সমাজের ভিতরে দিনের পর দিন কলহ বিবাদ মারামারি কাটাকাটি অনধিকার চর্চা লেগেই ছিল, ওই সমাজের মানুষগুলিকে ভালো বানাবার জন্য, হীরার খণ্ড সোনার টুকরা বানাবার জন্য আমার আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে একটা পরশ পাথর দিলেন। ওই পরশ পাথরের নাম হলো কোরআন। কি নাম? কি নাম? কোরআন। দেখুন, কোরআন নামক পরশ পাথর লোহাকে সোনা বানালো কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। আবার ইব্রতের জন্য, শিক্ষার জন্য, তরুণ ভাইদের জন্য, তরুণী বোনদের জন্য আমি এই ছোট্ট একটি ওয়াকিয়া ঘটনাটা সিরাতের আর রাহিকুল মাখতুম সিরাতের সরওয়ারে আলম থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি। আল্লাহ নবী মক্কা আল মুকাররমায় কালেমার দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। নবীদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য, নবীর কণ্ঠের আওয়াজকে বন্ধ রাখার জন্য, কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য একজন যুবক উঠে পড়ে লাগলেন। এর নাম হলো ওমর। কি নাম? কথা বলতে হবে। কি নাম? ওমর। 3 অক্ষরের নাম, আইন মিম র, ওমর। তিনি আজ চিন্তা করলেন, আমি মুহাম্মদের উপর নির্যাতন করব, মুহাম্মদের উপর আমি অত্যাচার করব, মুহাম্মদকে আমি গালিগালাজ করব। যেরকম নাউজুবিল্লাহ। পরশ পাথর লোহাকে কেমনে সোনা বানায় এটা বুঝাবার জন্যই আমি ওমরের ঘটনা টেনে আনলাম। ওমর চলে গেলেন পবিত্র বাইতুল্লাহ শরীফে, হেরেমের চত্বর ঢুকলেন, কাবা শরীফের এক পাশে দাঁড়ালেন আর মুহাম্মদের আসার অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে দেখা গেল নবীজি কাবা শরীফের সামনে চলে গেলেন। লেট না করে আল্লাহু আকবার বলে তিনি সালাত নামাজ শুরু করে দিলেন। ওমর মনে মনে ভাবলেন, মুহাম্মদের কাজ শেষ করুক, এরপর আমি আমার কাজটা শুরু করব। এই কথা ভেবে কাবা শরীফের এক পাশে আড়ালে তিনি দাঁড়িয়ে আছেন। এমন সময় বিশ্বনবী নামাজের ভিতরেই কি সুন্দর করে কোরআন থেকে তেলাওয়াত করছেন। ওমর খুব মনোযোগ দিয়ে শুনতেছিলেন। শুনতে শুনতে কিছুক্ষণ পরেই ওমরের মনের ভেতরে প্রশ্ন জেগেছে, মুহাম্মদ এটা কি পড়ে? মনে হয় কোন জেনে শেখানো কালাম। জিনে না শিখাইলে মুহাম্মদ এত সুন্দর করে কই থেকে পড়ে? আমার ভাইয়েরা, এমন সময় আল্লাহ নবী নামাজের ভিতরে তিনি শুরু করে দিলেন এইভাবে পড়া, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এটি এক সম্মানিত দূতের আনিত কালাম, এটা জিনের কালাম না। ওমর ভাবলো মনে মনে, মুহাম্মদ বলে জিনের কথা পড়ে, জিনের শিখানো বাণী পড়ে, আর আল্লাহ নবী নামাজের তেলাওয়াতের মধ্যে ওমরের মনের প্রশ্নের জবাবটা দিয়া দিলেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এবার ওমর মনে মনে ভাবেন, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছেন, অথচ মুহাম্মদ তো কোনো স্কুলে পড়ে নাই, কোনো কলেজে পড়ে নাই, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, এত সুন্দর করে কবিতার মতন মিলিয়া কেমনে কেমনে পড়ে। আপনারা যারা কোরআন পড়েন আপনারা থেমে থেমে পড়বেন, ছোট্ট একটা সূরা দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। দেখেন কোরআনে কারীমের ভিতরে কি অপূর্ব মিল, কি সুন্দর মিল। সবাই আমার সঙ্গে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন সবাই, পারেন না সবাই? প্রত্যেক অক্ষর কয় নাকি? প্রত্যেক অক্ষর কয় নাকি? 10 নাকি? জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীর আর অন্য কোন কিতাবে এরকম আছে যে প্রত্যেক অক্ষরে 10 নাকি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এজন্য পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মিল আছে নাকি নাই? আবার দেখি, আর রহমান আল্লামাল কুরআন। মিল আছে নাকি নাই? অপূর্ব মিল। হযরত ওমর মনে মনে ভাবছেন, মুহাম্মদ মিলে মিলে কেমনে পড়ে, কবি হইল কবে? এমন সময় আল্লাহ নবী নামাজের ভিতরেই পরবর্তীতে আরেকটা আয়াত তেলাওয়াত করে ওমরের মনের ভিতরে জেগে থাকা প্রশ্নের জবাবটা এইভাবে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা নয়, কবি রচিত কোনো কাব্যগ্রন্থ নয়। এই কোরআনের প্রতি তোমাদের ঈমান কম, এই জন্য তোমাদের মনের ভিতরে কথাগুলি জাগে। এবার ওমর মনে মনে ভাবে, আমি মনে মনে যা ভাবি দেখি মুহাম্মদ আমার মনের খবরগুলি সব জেনে যায়। মুহাম্মদ মনে হয় মস্ত বড় কাহেন বা জাদুকর হয়ে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী তাৎক্ষণিকভাবে আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো কাহিনের কথা না, কোনো জাদুকরের কথা না। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। এবার ওমর আবার বিপদে পড়ল, কবির কথাও না, গণকের কথাও না, জাদুকরের কথাও না। তাহলে মুহাম্মদ এটা কি পড়লো? কি পড়লো? কির জবাবটাও আল্লাহ নবী কোরআন তেলাওয়াতের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পড়লেন এবার, তানজিলুম মির রাব্বিল আলামিন। ও ওমর, এতক্ষণ পর্যন্ত মুহাম্মদ যা কিছু তেলাওয়াত করেছে আর তুমি শুনেছ, এটা জাদুকরের কথা নয়, কবির কথা নয়, এটা হলো আরশে আজিম, গোটা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর নাজিল করা কালাম, মহাগ্রন্থ আল কোরআন। এ হচ্ছে সে কোরআন। কথা অনেক লম্বা, আমি সংক্ষিপ্তভাবে বলি। এই কোরআনের সাথে ওমরের যখন সম্পর্ক হয়ে গেল, কোনো এক সময় হযরত ওমর আল্লাহ নবীকে হত্যা করা তো দূরের কথা, আল্লাহ নবীর কাছে গিয়া নবীর চেহারা মোবারক দেখে, নবীর হাসি মোবারক দেখে কালেমা পড়ে তিনি পড়ে নিলেন, তিনি হয়ে গেলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান। জোরে বলো আল্লাহু আকবার। ওমর পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কষ্ট হচ্ছে? আমাদের আজকের মাহফিলের অন্যতম প্রধান মেহমান আলহাজ এম হারুনুর রশিদ, চেয়ারম্যান 12 নং ছনুয়া ইউনিয়ন পরিষদ। আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়কে মাহফিলের পক্ষ থেকে স্বাগতম বলছি, ওয়েলকাম বলছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি মাহফিলের শুরুতে বলেছি,
সালাম। জি বসেন। আমাদের যে চেয়ারম্যান মহোদয় তিনি বলেছিলেন নির্বাচন হোক আর যাই হোক সনুয়া ইউনিয়নে কোরআনের মাহফিল বন্ধ হবে না। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন বলে আমিন। এগুলিকে বলা হয় কোরআন প্রেমিক, যেরকম ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই কোরআনের সাথে ওমরের জীবন যখন লেগে গেল, ওমর ইসলাম কবুল করলেন। এমন পর্যায়ে গেলেন আমার রাসূল বলছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কেউ নবী হবে না, কেউ রাসূল হয়ে আসবে না। লাকানা ওমর, আল্লাহ যদি না মহফিলে বলতে একটু বসেন, আমি শেষ করে দেব, আমার দ্বিতীয় বক্তা চলে আসতেছেন। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে আমি আমার চেয়ারম্যান মহোদয়কে বলবো অনুরোধ করে একটু বসেন, কারণ কিয়ামতের দিন, আল্লাহ ভরসা, কিয়ামতের দিন ধরুন আপনার আমলনামায় কোনো নেকি নাই, আল্লাহ তার কম্পিউটারে দেখবেন যে আমার এই বান্দাটা কোরআনে মাহফিল অন্তত 30টা মিনিট বসেছিল, এই উসিলায় আজকে তারা আমি মাফ করে দিলাম। আল্লাহ পারেন না? পারেন কি না? আমি আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। বেয়াদবি একটু ইনশাআল্লাহ এই চেয়ারম্যান মহোদয় ঢাকা যাবেন, আবার আমরা একটু কথা বলবো এরপর ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো নতুন শিক্ষা কারিকুলামে যে ধস নেমেছে, আগামী দিনে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে প্রকাশ্যে জানা ব্যভিচারে লিপ্ত হওয়ার মতন শিক্ষার কারিকুলাম তৈরি করা হয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? আমাদের ছেলে মেয়েদের সামনের ভবিষ্যৎ অন্ধকার। যেই সময় ছেলে মেয়েরা, অন্য রাষ্ট্রের ছেলে মেয়েরা মঙ্গল গ্রহ নিয়ে, কম্পিউটার নিয়ে, ভিন জগৎ নিয়ে, বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করে, ওই সময় নতুন শিক্ষা কারিকুলামে আমাদের ছেলে মেয়েদেরকে আলুর ভর্তা কেমনে বানাবে, ডিম ভাজি করা কেমনে বানাবে, কেমনে করবে, এইগুলো শিক্ষার কারিকুলাম করা হয়েছে। দ্বিতীয়ত, আজকে ফেসবুকে দেখলাম, এর আগে আপনারা দেখেছেন, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের রুমের ভিতরে শিক্ষিকা আর শিক্ষক গান বাজাইয়া একে অপরের হাত ধরে ডান্স মারে, ডান্স শিখে কেমনে ছেলে মেয়েদেরকে ডান্স শিখাবে। আবার আরেকটা দেখলাম, শিক্ষক গানের তালে তালে, হিন্দি গানের তালে তালে ডান্স দিচ্ছেন, মেয়েরাও তার পিছনে ঘুরে ঘুরে ডান্স দিচ্ছে। তার মানে ছাত্র এবং শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রীর মধ্যে একটা প্রেমের পরিণয়, একটা প্রেমের সূত্র তৈরি করার প্রশিক্ষণ চলছে। চিল্লাই গো ঠিক কিনা? এইরকম শিক্ষা ব্যবস্থা কি আপনারা চান? আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এইরকম বাটপারি, প্রতারণামূলক, চরিত্রহীনতা, লম্পটগিরি শিক্ষা দেওয়া শিক্ষা ব্যবস্থা অবশ্যই বাতিল করতে হবে, বাতিল করতে হবে, বাতিল করতে হবে। কারা কারা তো দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার বন্ধুগণ, চরিত্রবান ছেলে মেয়ে, চরিত্রবান নাগরিক, চরিত্রবান নেতা বানাবার জন্য কোরআনের শিক্ষার বিকল্প কোন শিক্ষা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আসুন আমি আর কথা না বাড়িয়ে, আমার সময় আর অল্প, আমার ভাই শায়েখ জামাল উদ্দিন আসবেন, তিনি কথা বলবেন। আমি সরাসরি কোরআনে তাফসিরে চলে যাচ্ছি। সবাই আমার সাথে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجا والله خبير
বিমা তা'মালুন। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। সূরা আত-তাওবা কোরআনে কারীমের 9 নম্বর সূরা, 10ম পারা। সূরার নাম কি? আরে ভাই সবাই বলে না সূরার নাম কি? তাওবা। আরো জোরে বলেন, সূরার নাম কি? তাওবা। আয়াত নাম্বার 16। আয়াত নাম্বার 16। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াতের ভিতরে কি বলছেন? ইরশাদ হচ্ছে, আম হাসিবতুম আন তুতরাকু, আমাদেরকে বলছেন তোমরা কি এই হিসাব মিলিয়ে নিয়েছো? হিসাব মানে অঙ্ক, অঙ্ক মানে হিসাব। তোমরা কি এই অঙ্কটা মিলিয়ে নিয়েছো? আন তুতরাকু, আমি তোমাদেরকে ছেড়ে দিব এমনি এমনি। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অথচ এখনো আল্লাহ পাক জেনে নেন নাই, এখনো আল্লাহ পাক প্রকাশ করেন নাই। আল্লাযীনা জাহাদু মিনকুম, কে তোমাদের মধ্যে আল্লাহর পথে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে, লড়াই করে, সংগ্রাম করে। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, আর আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ এবং রাসূল আর মুমিনদেরকে বাদ দিয়া অন্যদেরকে কে অন্তরঙ্গ রূপে বন্ধু গ্রহণ করে? এই বিষয়টি আল্লাহ পাক এখনো জেনে নেন নাই। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক সমস্ত খবর সম্পর্কে অবহিত। জোরে বলুন আল্লাহু আকবার। এ হচ্ছে আয়াতের সরল তরজমা। এই আয়াতের শান নুজুল, প্রেক্ষাপট, এই আয়াতের বক্তব্য, এগুলি বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। আমি শুধু এই আয়াতের মূল শিক্ষাটা নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আজকের মাহফিলে এই আয়াতকে বেছে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা তো সবাই ঈমানদার। কোনো সন্দেহ আছে? বলেন না, সন্দেহ আছে? আমরা সবাই ঈমানদার, কিন্তু ঈমানদার হওয়ার পরেও আমরা কি সবাই ঈমানের দাবিগুলি 16 কলায় পরিপূর্ণ করতে পারি? পারি না। এখন আমরা মুখে বলছি আমরা ঈমানদার। কিরকম ঈমানদার? আমার আম্মা, আমার আব্বা, আমার দাদা দাদি, আমার 14 গোষ্ঠী, আমার বংশ সবাই ঈমানদার। আমিও সেই বংশ অনুযায়ী আমিও ঈমানদারের ঘরের ঈমানদার। জনগণ ঠিক কিনা? আমিও শুনে শুনে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শুনে শুনে কালেমা পড়েছি, আমি ঈমানদার, আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম ঈমানদার হলে চলবে না, তোমাকে ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই লোকদের মতন। ওই লোক কারা? ওই লোক হচ্ছে রাসূলের হাতে গড়া সোনার টুকরা সাহাবায়ে কেরাম। আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, আব্দুর রহমান ইবনে আউফ, ওই রকম হিরো খণ্ডদের মতন ঈমান আনো, বুঝে শুনে কালেমা পড়ো। আমাদের ঈমানটা হচ্ছে সোনা ঈমান, আমাদের ঈমানটা হচ্ছে বংশীয় ঈমান, আমাদের ঈমানটা হচ্ছে বাপদাদার ঈমান। এই জন্য আমরা ঈমান আনার পরেও, ঈমানদার হওয়ার পরেও আল্লাহর কোরআনের পক্ষে উচ্চ কণ্ঠে কথা বলতে পারি না। এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে উন্মুক্তভাবে আমরা শরীক হতে পারি না। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা ঈমানের দাবি করি, কিন্তু ঈমানের হক আদায় করার মতন শক্তি, সাহস, হিম্মত আমাদের নাই। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা কি মনে করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বললেই তোমাদের দায়িত্ব শেষ? না। আল্লাহ পাক বলেন,
এই ইমানটা যারা এনেছো, ইমানটা কত মর্যাদাবান, ইমানটা কত পাওয়ারফুল, এটা ভালো করে বুঝো। কোরআনে কারীমের সূরা সফের ভিতরে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা, এমন একটা বাণিজ্যের কথা বলবো না যেটা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদেরকে এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, আর তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। আমার ভাইয়েরা, আপনি যখন বুঝে শুনে কালিমা পড়বেন, আপনি হয়ে যাবেন এই পৃথিবীর সেরা মানুষ, আল্লাহর কাছে সেরা বান্দা। আপনি যখন ঈমান আনবেন, আপনার কাছে মনে হবে এই পৃথিবীতে সব চাইতে ধনবান এবং মর্যাদাবান শক্তিশালী আমি। যেমনটা বলেছিলেন হযরতে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা, মস্ত বড় ডাকাত। ঈমান আনার পরে বলছেন, হুজুর আমি মক্কার বুকে গিয়া কালেমা প্রচার করব। আল্লাহর নবী বলছেন, আবু যর, তুমি যদি মক্কার বুকে গিয়া এই কালেমা প্রচার করো, মক্কার পাথরগুলি সব তোমার উপরে আসবে। আবু যর আল গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, আমি তো এতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ শক্তিশালী ছিলাম, যেই মাত্র এই কালিমাকে আপনার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করেছি, এখন আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সব কুফরি শক্তি আমার কাছে তুচ্ছ, আমি সবচাইতে বড় শক্তিশালী। ঈমান মানুষকে বীর পুরুষ বানায়, যেরকম আল্লাহু আকবার। আর আমরা ঈমানদার, আমরা কাপুরুষ। আমরা কোরআনের হক কথা বলতে গেলে ভয় পাই, আমরা কোরআনের দাওয়াত দিতে গেলে ভয় পাই, আমরা কোরআনের মিছিলে গেলে ভয় পাই, আমরা কোরআনের পক্ষে কথা বলতে গেলে যদি কারাগারে যায়, সে কারাগারের ভয়ে আমরা বাতিলের পাঁচটা গোলাম হয়ে যায়। ঈমানদারের পরিচয় এটা নয়। এই জন্য আল্লাহ বলছেন, আম হাসিবতুম, আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষা করতে চাই, আমি দেখতে চাই, আমি জানতে চাই, আল্লাযীনা জাহাদু মিনকুম, কে তোমাদের মধ্যে জিহাদকারী, কে জিহাদ করবে, সংগ্রাম করবে, লড়াই করবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের প্রতি ঈমান আনার পরে এক নাম্বার দায়িত্ব হচ্ছে, আপনি যেমন জেনে শুনে বুঝে ঈমান আনলেন, ঠিক আপনার প্রতিবেশীর আরেক ভাইকেও ওইভাবে ঈমানের দাওয়াত দিতে হবে। আপনি যেমন আল্লাহকে চিনেছেন, আল্লাহকে বুঝেছেন, ঠিক সেইভাবে আপনার ঘরেও আপনাকে দাওয়াতি কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? একজন সন্তান যখন তিনি সত্যকে চিনবে, তার পিতা যদি ভুল পথে থাকে, সন্তানের প্রথম দায়িত্ব হচ্ছে তার পিতাকে সঠিক পথ দেখানো। যেমনটা দেখিয়েছিলেন আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা। চিল্লায় বলে নাম কি? সবাই বলে নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সত্যকে জানার পরে তিনি তার বাবার কাছে গেলেন, দেখলেন যে তার বাবা বিপদগামী। হযরত ইব্রাহিম তার বাবার কাছে গিয়া বললেন, ইযু ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতার কাছে গিয়া বলল, বাবা গো, তুমি কার ইবাদত করো?
তুমি যার সামনে মাথা নত করো, যারে তুমি পূজা করো, যার আইন মানো, যার হুকুম মানো, ও তো তোমার কোনো কথা শুনতে পায় না, তোমার অবস্থাও সে দেখতে পায় না, ও তো তোমাকে ধনীও করতে পারে না, তোমার উপকার করতে পারে না। সুতরাং এটার ইবাদত করে কোনো লাভ নাই। ইব্রাহিম তার বাবাকে তাওহীদের দাওয়াত দিলেন, যেরকম সুবহানাল্লাহ। ছেলে আবার বাবার পাশে বসে সুন্দর করে আবার বাবাকে বুঝাচ্ছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাওয়িয়া। ও আমার আব্বা, মাথা ঠান্ডা করে ভালো করে তুমি বুঝো, আমার কাছে এমন একটা ইলম এসেছে, এমন একটা জ্ঞান এসেছে, যে জ্ঞান তোমার কাছে নয়, তোমার বাপদাদার 14 গোষ্ঠীর কাছেও আসে নাই। তুমি আমার কথা শুনো, আমার দেখানো, আমার বলা জ্ঞানের অনুসরণ করো। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের দাওয়াতকে তুমি গ্রহণ করো। আমি সন্তান হয়ে তোমার মতন বাবাকে আমি জান্নাতের পথ দেখাইয়া দেব। আমার ভাইরা, হযরত ইব্রাহিম যখন তার বাবাকে ঈমানের দিকে দাওয়াত দিলেন, সত্যের দিকে দাওয়াত দিলেন, তাওহীদের দিকে দাওয়াত দিলেন, তার বাবা খুব নরম করে, খুব আরামে ছেলেকে ছেড়ে দেয় নাই। যেরকম ঠিক কিনা? বাবা নিজে এবং তার সরকার প্রধান সহ, মন্ত্রী পরিষদ সহ হযরতে ইব্রাহিমের বিরুদ্ধে লেগে গেলেন। ইব্রাহিমের দাওয়াতি কাজকে বন্ধ করার জন্য নির্যাতন শুরু করে দিলেন। হযরত ইব্রাহিম কি ঘটনা অনেক লম্বা, আমি শুধু সংক্ষিপ্তভাবে পয়েন্ট বলে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা সহ্য করতে পারলেন না। এক পর্যায়ে বলছেন, ইব্রাহিম তুমি যদি তোমার এই তাওহীদের দাওয়াত বন্ধ না করো, তাহলে আমি তোমাকে দেশ থেকে বের করে দিব, তোমাকে আগুনের মধ্যে ফেলে দিব। সব মিলিয়ে এবার সরকার পর্যন্ত ইব্রাহিমের উপর চওড়া হয়ে গেলেন। ইব্রাহিম কি আগুনের মধ্যে ফেলে দিল, কিন্তু ইব্রাহিম নমরুদের আগুনের কুণ্ডুলিকে তিনি ভয় পান নাই, আগুনের মধ্যে পড়ে যাবেন। হযরতে জিব্রাইল এসে বলছেন, ও আল্লাহর খলিল, আপনি তো আগুনে পড়ে যাবেন, আপনি আমাকে বলেন, আমি আপনাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম তিনি বলছেন, কে তুমি? তোমার কাছে আমি সাহায্য চাইব কেন? আমি যে আল্লাহর তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়েছি, ওই দাওয়াত দেওয়ার কারণে আমি আগুনে পড়ে যাচ্ছি। নিশ্চয় আমার আল্লাহ আমার অবস্থা দেখতেছেন আর শুনতেছে। আল্লাহর উপর এতটা অগাধ ঈমান থাকার কারণে আল্লাহ পাক ইব্রাহিমের উপরে এতটা খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আগুনে পড়ার আগে আগুনের প্রতি আল্লাহ পাক নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিম তোর মাঝে পড়ে যাচ্ছি, সাবধান। আমার ইব্রাহিমকে তো জ্বালাবার দূরের কথা, আমার ইব্রাহিমের একটা পশমের গাছাও যেন না জ্বলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই আগুন ইব্রাহিমের জন্য ফুলবাগান হয়ে গেল। এখান থেকে শিক্ষা নেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেমন তার পিতা, তার গভর্নমেন্ট, তার জাতি, তার এলাকার লোকদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। ওরা যেমন তার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সর্বশেষ অগ্নিতে নিক্ষেপ করেছে, ইব্রাহিম তিনি তার ঈমানের রাস্তা থেকে বিন্দুমাত্র সরেন নাই। ইব্রাহিমকে লোভনীয় অনেক প্রস্তাব দিয়েছে, ইব্রাহিম সেটাও গ্রহণ করেন নাই। ইব্রাহিমের ঈমান এত মজবুত, ঈমান মজবুতেরই কারণে ওই নমরুদের অগ্নিকুণ্ডলীকে আল্লাহ পাক ইব্রাহিমের জন্য ফুলবাগান বানায়া দিলেন। আজ যদি বাসখালীর তরুণ ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যদি ঈমানটাকে বুঝতে পারি, ঈমানের দাবিতে যদি
আমরা সত্যবাদী হয়ে থাকি, যত জোর জুলুম, যত নির্যাতন আমাদের উপর আসতেছে এবং এসেছে, সামনে আসবে, এইগুলিকে তোয়াক্কা না করে যদি আমরা ইমানের রাস্তায় অটুট থাকতে পারি, তাহলে এই বাংলার জমিন, যেটা আমাদের জন্য এখন কারাগার হয়ে গেছে, যেই দেশে মানুষের রায়ের কোনো মূল্যায়ন নাই, যেই দেশে মানুষের মুখের ভাষা ওরা বুঝে না, মানুষের মনের ভাষা বুঝে না, মানুষের চোখের ভাষা বুঝে না, সেই জায়গার মধ্যে আজকে আমাদের জন্য এটা কারাগার মনে হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যদি আমাদের ইমানের দাবিতে সত্যবাদী হয়ে থেকে এই পিচ্ছিল ঢালা, এই সীসা ঢালা রাস্তার মধ্যে যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে অবশ্যই আগামী দিনেই এই বাংলাদেশের ময়দানে কোরআনের বিজয় আসবে। জোরে বলেন ঠিক কি না? আপনারা কি খুব ভয় পেয়ে গেছেন? ইস, এত আন্দোলন করলাম, এই করলাম, সেই করলাম, ঠেকাইতে পারলাম না, এইটা নিয়ে ভাবার আমাদের দরকার নাই। আমরা বিজয় চাইবো কার কাছে? আমরা বিজয় চাইবো আল্লাহর কাছে, আমরা শান্তি চাইবো আল্লাহর কাছে, আমরা কোরআনের পক্ষ হয়ে আমাদের কাজ করে যাব। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতার দরকার নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ যখন যেটা চাইবেন তখন সেটাই হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ঈমান এনেছ, ঈমান আনার পরে তোমাদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র শুরু হয়ে যাবে, যেমনটা হয়েছিল বিভিন্ন নবীর উপর। হযরত হুদ আলাইহিস সালাম তিনি যখন তাওহীদের দাওয়াত দিলেন, হযরত হুদকে ওই জাতি এমনি এমনি ছেড়ে দেয় নাই, ছেড়ে দিয়েছে, এমনি এমনি ছেড়ে দেয় নাই। দেখুন কোরআন বলছে, ফাকিদুনি জামিআ সুম্মা লা তাউদুরুনা ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বুকুম। হুদ আলাইহিস সালাম তিনি যখন জাতিকে ঈমানের দাওয়াত দিচ্ছেন, তখন গোটা জাতি মিলে হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো। হুদ আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, আমার বিরুদ্ধে যত পারো তোমরা ষড়যন্ত্র করো, আমাকে সামান্যতম অবকাশ দিও না। তবে জেনে রাখো, তোমরা করো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আর আমি তাওয়াক্কুল করি সব বিষয়ে কার উপর? চিল্লে বলে না, কার উপর? এই সবাই আল্লাহর নাম নিলে আওয়াজ আরো জোরে হয় না? হযরত হুদ আলাইহিস সালাম কঠিন বিপদের সময় তাওয়াক্কুল করেছেন কার উপরে? আমরা করব কার উপর? আমরা করব কার উপর? আল্লাহর উপরে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন ঈমান এনেছ, আল্লাহর উপরে, রাসূলের উপর ঈমান এনেছ। এই কথা বললেই তো হবে না, বরং প্রকৃত ঈমানদার তো হলো সেই ব্যক্তি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আল্লাহ পাক বলেন, ঈমানের দাবি হলো তুমি বলছো ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি আমার রব। আমাদের রবকে, আমাদের রবকে, আল্লাহ আমার রব। এই কথা বলার পরেই আপনি ওই জায়গা থেকে নড়ে চড়ে যাওয়া যাবে না, ওই জায়গার মধ্যে আপনাকে কঠোর অবস্থান করতে হবে। আল্লাহ কি রব মানার কারণে, আল্লাহকে আইনদাতা মানার কারণে, আল্লাহকে হুকুমদাতা মানার কারণে, আল্লাহকে রাষ্ট্রের প্রধান মনে করার কারণে, আল্লাহকে আকাশ আর জমিনের প্রধান মনে করার কারণেই দেখবেন আপনার উপর যখন নির্যাতন আসবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনাকে কারাগার যেতে হবে, আপনার আঙ্গুলের নখগুলি তুলে ফেলবে, আপনাকে ফাঁসির রশিতে ঝুলাবে, সকল অবস্থায় ফাঁসির রশি টান দিবে। তাৎক্ষণিক সময় আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব। যখন ঠিক কিনা? এটা নাম হচ্ছে ঈমান। আজকের আলোচনা থেকে ঈমানের বিষয় এই কথাগুলি আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত সম্পদ আছে, আপনারা বলেন তো, পৃথিবীতে আমরা সবচাইতে কোন জিনিসটাকে মায়া করি বেশি? বলেন তো। আচ্ছা, আমি ভেঙে দিই, জীবন না সম্পদ? আমরা কোন জিনিসকে বেশি মায়া করি? হ্যাঁ, আমরা সম্পদকে বেশি মায়া করি। কথায় কথায় বলি কি, জীবনটা দিয়ালাম, জানটা দিয়ালাম, কিন্তু কথায় কথা বলি না তোর 1 লাখ টাকা দিয়ালাম। ঠিক কিনা? জীবনের চাইতে সম্পদকে আমরা বেশি ভালোবাসি।
এখন আসেন, এই জীবন আর এই সম্পদের চাইতে সবচাইতে মূল্যবান জিনিস কোনটা? ঈমান। মাশাআল্লাহ, আপনাদেরকে ওয়াজ শোনায় এলাও আছে, আপনারা বুদ্ধিমান মানুষ, বিবেকমান মানুষ, জ্ঞানী মানুষ। জীবন এবং সম্পদের চাইতে সবচাইতে মূল্যবান জিনিস হলো ঈমান। এই জন্য আমাদের শিল্পী মশির রহমান ভাই একটা গান গেয়েছেন, যা আছে মোর সবে নিয়ে যা, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার কইবেন না? যা আছে মোর, টাকা পয়সা, ধন, ঘর বাড়ি, সম্পদ সব নিয়ে যাও, কিন্তু আমার ঈমানটা নিও না, ঈমানটা নিও না। কিন্তু যে ঈমানের এত মূল্য বেশি, আজকে আলেম বলেন, আমাদের মতন এক শ্রেণীর ওয়াইজিন আছে, আলেম আছে, হুজুর আছে, মুহতামিম আছে, প্রিন্সিপাল আছে, সব জায়গার বিভিন্ন আলেম ওলামা সহ সাধারণ অনেক মানুষ আছে, এরা 500 টাকার বিনিময়, 1000 টাকার বিনিময়, 2000 টাকার বিনিময় 7 তারিখে ঈমান বিক্রি করে দিছে। প্রিয় ভাইরা, কার জন্য বেঁচে আছেন? বাঁচতে হবে কার জন্য? মরতে হবে কার জন্য? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতি জানি শুধুই জীবন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শাহাদাতি জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। চিল্লায় করাবিন। আমরা বাঁচতে চাই আল্লাহর জন্য, মরতে চাই, মরার সময়, বাঁচার সময় বুকে থাকবে কোরআন। রাজি আছেন মুসলমান? রাজি আছেন? কারা কারা দিয়েছে দুহাত তুলে আল্লাহকে দেখা? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং এই ঈমান আনার পরে আমাকে আপনাকে অনেক নির্যাতনের শিকার হতে হবে। ঈমানের একটা দাবি হচ্ছে, আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন যে আমি পরীক্ষা করতে চাই। আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, যে আল্লাহ পাক এখনো জানেন নাই, প্রকাশ করেন নাই, তোমরা কি এই কথা মনে করেছো ঈমান আনলে ছেড়ে দিব? এই ঈমানদারদেরকে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। কারা কারা বাতিলের সাথে লড়াই করে, জিহাদ করে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চাও, আমি ওই লোকগুলিকে বাছাই করতে চাই। কে বলতেছেন এই কথা? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আমার ভাইয়েরা, ঈমানদারেরা যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা এনে, ঈমান এনে যখন কাফিরের সঙ্গে জিহাদের ময়দানে বের হয়ে যাবে, বিভিন্ন মাহফিলে গেলে আমাদেরকে আগে নোট দিয়ে দেয়, হুজুর জিহাদ টেহাদ নিয়ে আলোচনা করেন না। এরকম বহু জায়গা বাংলাদেশে আছে, অথচ এই জিহাদ শব্দটি এটা কোন মৌলবীর নাকি আল্লাহ? কার ভাষা এটা? ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, অসংখ্যবার আল্লাহর কোরআনে আছে। তবে এই জিহাদ শব্দটিকে বিকৃতি করেছে পশ্চিমা গোষ্ঠীরা। জিহাদ শব্দের ব্যাখ্যা এখন দেওয়ার আমার সময় নাই। জিহাদ শব্দটি এসে জুহুদুন থেকে চেষ্টা করা, প্রচেষ্টা করা, সংগ্রাম করা, প্রাণান্তকর চেষ্টা করা। কিসের চেষ্টা? কোনো জিনিসকে তার সঠিক স্থানে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআনকে সংসদ ভবনে, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, সচিবালয়ে, মন্ত্রণালয়ে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবার জন্য যে চেষ্টা, যে সাধনা, যে সংগ্রাম, যে আন্দোলন, এটার নামই হচ্ছে জিহাদ। জনগণ ঠিক কিনা? যখন আপনি জিহাদি মনোভাব নিয়ে, জিহাদি তামান্না নিয়ে ঘর থেকে বের হয়ে যাবেন, আপনাকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। হযরত আবু উবাইদা বলেন,
300 নবীদের সাহাবী নিয়ে কাফির বিরুদ্ধে লড়াই করার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম, মদিনা থেকে বের হয়ে গেলাম। যেতে যেতে আমরা একটা সাগরের পাড়ে চলে গেলাম, নদীর পাড়ে আমরা চলে গেলাম। সেখানে কয়েকদিন অবস্থান করার ফলেই আমাদের কাছে জমানো যত পানি ছিল, খেজুর ছিল, সব শেষ হয়ে গেল। এবার সাহাবাই কেরাম ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেলেন। হযরত আবু উবায়দা তিনি বলছেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, এই ময়দানে এসেছি আমরা বাতিলের সঙ্গে জিহাদ করে, লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমাদেরকে সাহায্য করবেন কে? এই কথা বলি আল্লাহর কাছে সাহায্য কামনা করে তাদের মধ্যে একজন সাহাবী নদীর কিনারায় গেলেন। যাইয়া দেখেন বিরাট আকারের একটা মাছ, মরা মাছ, এটা নদীর কিনারে এসে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি ওই হাদিসের ভিতরে বলছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা দিচ্ছেন, ওই মাছটা এত বড়, মাছের চোখটা উঠাবার পরে আমাদের মতন 3 থেকে 4 জন মানুষ যেন ওই মাছের গর্তের ভিতরে ঢুকে যেতে পারে। এত বড় মাছ, এত বড় মাছ আল্লাহ পাক ওই মুজাহিদদের জন্য খাবার হিসেবে পাঠিয়ে দিলেন। এখন এটা যখন খেতে গেলেন, সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন তারা এটা খাবেন। তাদের মধ্যে কেউ কেউ বলেন এটা খাওয়া জায়েজ হবে না, কিন্তু কিছু সাহাবী ওইটার থেকে খেলেন। আর তারা বললেন এটা আল্লাহর পক্ষ থেকে মদদ। সেখান থেকে কিছু মাছ কেটে আল্লাহর নবীর জন্য মদিনা নিয়ে গেলেন। আর নবীদের সামনে সব ঘটনা সুন্দর করে বর্ণনা করার পরে আল্লাহর নবী বলছেন, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি গায়েবী মদদ। ওই মাছ থেকে যা এনেছো কিছু অংশ আমাকেও দাও। প্রিয় ভাইরা, সুতরাং আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে সাহায্য করেন, চিল্লায় বলেন কে? বদরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 313 জন বা 14 জন সাহাবী নিয়ে অবতীর্ণ হয়ে গেলেন, এমন সময় আল্লাহ নবী দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন। বুখারী শরীফের জিলদে সানির ভিতর লেখা হয়ে গেল, ইয়াউমা বাদরিন, বদরের দিন নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আনশুদুকা আহাদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তা'বুদ ওয়া আখাযা আবু বকরিন বিয়াদিহি। আল্লাহ নবী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, তুমি যদি চাও আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তাহলে আজকের এই বদরের ময়দানে আমাদেরকে মদদ করো, আমাদেরকে সাহায্য করো। আজকে যদি আমাদেরকে সাহায্য করা না হয়, দ্বীনকে যদি বিজয় না করো, কাফিরদের উপর যদি আমাদেরকে বিজয় না দান করো, তাহলে তোমার দ্বীন জমিন থেকে নাস্তানাবুদ হয়ে যাবে। এমন করে আল্লাহ নবী কাঁদতেছেন, দাঁড়ি ভিজে ভিজে চোখের পানিগুলি গড়ায় গড়ায় পড়ছে। এমন সময় নবীজির গায়ের চাদরটা নিচের দিকে ঝরে পড়ে গেল। সাইয়েদনা হযরত আবু বকর নবীজির চাদর মোবারক নিয়ে তুলে দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? এত পেরেশানি আপনি হন কেন? আপনি তো সেই নবী, যেই নবী কোনো বিষয়ে আল্লাহর দরবারে হাত তোলার আগেই মনে মনে ভাবলেই তা মঞ্জুর হয়ে যায়। আল্লাহ নবীর দোয়া আল্লাহ পাক মঞ্জুর করেছেন। বদরের ময়দানে দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবীদেরকে আল্লাহ পাক কিভাবে মদদ করলেন দেখুন। কোরআন বলছে, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাতর কণ্ঠে ফরিয়াদ করতেছিলেন। আরশের মালিক আপনাদের ফরিয়াদ শুনেছেন, আর তিনি আপনাদের ওই ফরিয়াদের জবাবে বললেন, আমি তোমাদেরকে চিহ্নিত 1000 ফেরেশতা দিয়া মদদ করব। সুবহানাল্লাহ।
বদরের ময়দানে আল্লাহ পাক 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন সেই বদরের ময়দানে যে ফেরেশতারা এসেছিল, ফেরেশতাদের সবার মাথা ছিল কালো পাগড়ি। তাফসীরে লেখা হয়েছে ফেরেশতাদের মাথায় ছিল কি? কালো পাগড়ি ছিল। আল্লাহ পাক বদরের ময়দানে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। উহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে উবাই 300 সাহাবীকে নিয়ে পিছনে চলে গেল। আর আল্লাহ কি করলেন দেখেন, আল্লাহ পাক বলেন উহুদের ময়দানে আমি আল্লাহ পাক কি করলাম শুনো। সেই উহুদের ময়দানে আমার নবীকে আর সাহাবীদের ঈমানের বদলতের কারণে জিহাদের ময়দানে আমি বিসালাসাতি আলাফি মিনাল মালাইকাতি মুনজিলিন, আমি 3000 ফেরেশতা অবতীর্ণ করে উহুদের ময়দানে আমার নবীকে সাহাবীদেরকে সাহায্য করেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেন, হিজায়ে বদর তেরি নুসরতে কুন, হিজায়ে বদর তেরি নুসরতে কুন, उतर सकते गर्दों से কাতার अंधार কাতার अभी। বদরের যুদ্ধের ময়দানের মতন, বদরের সাহাবীদের মতন আজ যদি আমাদের ঈমান হয়ে যায়, ওই বদরের ময়দানে আল্লাহ পাক যেভাবে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, ও বাসখালীর মুসলমানেরা শুনে রাখো, আমাদের ঈমান যদি মজবুত হয় আগামী দিনে বাংলাদেশ হবে আল্লাহর কুরআনের বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, এটা আপনারা চান? কথা কয় না? বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক আপনারা চান? ওরা বাংলাদেশে সৎ লোকের শাসন চালু হোক আপনারা চান? বাংলাদেশ থেকে সকল অন্যায় অবিচার জুলুম অত্যাচার নিপীড়ন দূর হয়ে যাক আপনারা চান কিনা? সবাই চান কিনা? আমার আলোচনা শেষ। এবার আমার সাথে দুহাত তুলে জোরে সোরে ঈমানই বলে একটা তাকবীর দিতে হবে। পারবেন আপনারা? পারবেন আপনারা? চোখের শরম থাকতে পারবে না, লজ্জা থাকতে পারবে না। স্টেজ থেকে সামনে যারা আছেন সবাই দুহাত উপরে তোলেন, একদম সবাই, মুরব্বী যুবক ভাই সবাই মর্দে মুজাহিদের মতন ঈমান নিয়ে দুহাত উপরে তোলেন, আর হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমার সাথে তাকবীর দিতে হবে। পারবেন না সবাই? না কষ্ট হবে আপনাদের? এই এলাকার মানুষকে জানিয়ে দেন, আকাশ বাতাসকে জানিয়ে দেন, আল্লাহর আরশ আজিমকে কাঁপিয়ে দেন আপনাদের তাকবীরের আওয়াজে। জোরে সোরে সবাই বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, সংসদে জালো, সারা বাংলায় জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল সফল হোক। বলুন আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন। আমার এই সংগঠনের ভাইদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার এই আয়াতের আলোচনা অনেক লম্বা পয়েন্ট ভিত্তিক, অনেক আলোচনা আছে, কখনো সময় পেলে বলবো। আইইউবি মিডিয়া।